হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো বৃহস্পতিবার আর এখন সকাল 7টার মতো বাজে। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সকালে ঘুম থেকে উঠেছি 6:30টার দিকে। তো উঠে তারপর উঠোনটা ঝাড় দিয়ে দিছি, পূজার জন্য ফুল তুলে নিছি, নিয়ে যে দেখো অনেক থালা বাসন নিয়ে কলপাড়ে চলে এসেছি। তো সেগুলো সুন্দর করে মেজে ধুয়ে রাখলাম। তারপরে এখন এই যে দেখো টেবিলের উপর যে থালা বাসনগুলো রাখি, তো সেগুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম। গুছিয়ে এখন এই যে টেবিলটাও মুছে নেব। তো কাল রাতে এখানে আর খাবার আনা হয়নি। আমরা কাল রাতে রান্নাঘর থেকেই খাওয়া দাওয়া করে আসছিলাম সবাই। তারপরেও একটু মুছে নিলাম। ওই মামা সোনাকে খাইয়েছিলাম ঘরে, তো সেই এঁটো থাল রেখেছিলাম। তো এই জন্য আর কি ওইটাও মুছে নিলাম। গ্যাসের চুলাটাও সুন্দর করে মুছে তারপরে যে জামা কাপড়গুলো কাচতে চলে এসেছি। তো এর মাঝখানেও আরও কিছু টুকটাক কাজ করা হয়েছে, তো সেগুলো করে এখন এই যে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। তো মাকে তরকারি কেটে দেওয়া আরও নানান অনেক কাজ ছিল, তো সেগুলো সেরে এখন এই যে থালা বাসনগুলো ধুয়ে নিলাম। আর এখানে দেখো রান্নাবান্নাও শুরু হয়ে গেছে। তো এখানে সিম, তারপরে মূলা, তো এগুলো দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করবে আর মাছের ঝোল। তো ওই যে দেখো চচ্চড়িটা কমপ্লিট। এই যে মাছটা এখন ভাজছে, বড়ি দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না হবে। এখন যেহেতু শীতের সময় বড়ি বানানো হয়েছে, তো প্রতিদিনই বড়ি দিয়েই রান্না হয়। তো বেশিরভাগ দিনই বড়ি দিয়ে মানে মাছের ঝোল, নিরামিষ তরকারি রান্না হয়। বড়ি দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালোই লাগে। তারপরে যে দেখো পূজার থালা বাসন নিয়ে চলে এসেছি বাইরে। এগুলো মাজতে আছে, যেহেতু বৃহস্পতিবার, তো লক্ষ্মী পূজা দিতে হবে। এই জন্য দেখো পূজার থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। ফুল তো সকালে তুলে রেখেছিলাম, তো পূজার থালা বাসনগুলো ধুয়ে নিলাম। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ঘরে চলে এসেছি, ঘরটা গুছিয়ে নিচ্ছি। তো আগে প্রথমে বিছানা মানে লেপ বালিশগুলো সুন্দর করে গুছিয়ে রাখবো, তারপরে বিছানাটা ঝাড় দেবো, মানে ঝেড়ে নেব আর কি। সুন্দর করে গুছিয়ে নেব। আর যে দেখো আর মাম্মাম সোনা কী করে, তো আমি যখনই কাজ করি আমার সাথে সাথে এমনটাই করে। তো কী আর করার, ওকে নিয়ে এইভাবেই কাজ করতে হয়। তো বিছানাটা গুছিয়ে তারপর ঘর ঝাড় দেবো। ঘর ঝাড় দেওয়ার পরে আর ঘরটা মুছতে পারিনি। ঘর মুছতে মুছতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। দেরি বলতে সেই বিকেলের সন্ধ্যার আগে। তো পূজা দিতে দিতে তো রাতই হয়ে গিয়েছিল আমার। বৃহস্পতিবারের পূজা, মা তো পূজাটা দেয়নি, মার শরীরটা খারাপ, তো এই জন্য আর কি আমি পূজা দিয়েছিলাম দুপুরে। রান্না বান্না কমপ্লিট করে মামাম সোনাকে খাইয়ে দাইয়ে ওকে ওর সমস্ত কিছু করে তারপর সমস্ত কাজ সেরে গুছিয়ে তারপরে বৃহস্পতিবারের পূজা দিয়েছিলাম। তো ওই ঘরটা গুছিয়ে রেখে কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে জায়গা মতো গুছিয়ে রেখে এখন এই যে দেখো চৌদ্দার ঘরটা সুন্দর করে এখন বিছানাটা ঝেড়ে সব কিছু গুছিয়ে নেব। তো এই ঘরটা তো তোমাদের সাথে শেয়ার করা হয় না, এই ঘরের কাজ বাজ সেভাবে একটা শেয়ার করা হয় না, যেহেতু গাড়ি থাকে, তো এই জন্য মানে কোনো কিছু শেয়ার করা হয় না। তো যেহেতু এখন গাড়িটা বের করা হয়েছে, তো তোমাদের সাথে শেয়ার করলাম। বিছানাটাও গুছিয়ে নিলাম। আর এই যে দেখো এখন ঘরটাও ঝাড় দিয়ে দিচ্ছি। তো আমাদের ঘরটা ঝাড় দিয়ে এখন এই যে মাঝের ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, এখন ঘরটা ঝাড় দিয়ে নেব। আর শ্রদ্ধা মানে মুরগি এনেছে, তো এই যে দেখো এখন এই যে মাংস রান্না করছি দুপুরে। তো বললো বৌদি মাংসটা রান্না করেন, তো এই জন্য। তো বন্ধুরা এখন হলো দুপুরবেলা, তো এখন প্রায় 2টার মতো বাজে। তো এখন দেখতেই পাচ্ছ রান্নাঘরে তো রান্না বান্না করছি। তো ঘর গুছিয়ে ঘর ঝাড় দিয়ে রেখেছি, ভাবছি ঘর মুছবো। তো তখনই শ্রদ্ধা মানে বাজার থেকে মুরগি নিয়ে আসছে, বললো বৌদি রান্না করে মানে দুপুরে খাওয়া দাওয়া করবো। তো এখন এই যে মাংস রান্না করছি, তো একবারে রান্না বান্না করে রাখবো, রাতে আর কিছু রান্না বান্না রাখবো না। তো মাংস রান্না করে ভাত বসাবো, যদি বাবা রুটি খায় তো বাবার জন্য রুটি করবো। তো এখনই সমস্ত রান্নাবান্না করে রাখবো। তো আজ বৃহস্পতিবার, এখনও পূজা দেওয়া হয়নি।
তো রান্না বান্না করে স্নান করে ঘর মুছবো, তারপরে দেখি পূজা দিতে পারি কিনা। পূজাটা তো দিতেই হবে, দেখি অনেক বেলা হয়ে যাবে, জানি না কি হবে। তো এখন রান্না করছি, রান্না বান্নাটা যদি কমপ্লিট করি তারপরে কি হয় দেখা যাবে। আর মামা সোনাকে খাইয়ে দিয়েছি কিন্তু ঘুম পাড়াতে পারিনি, তো আজ রাত দুপুরে ঘুমালো না, তো আজ তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে রাতে। তো চলো রান্না বান্নাটা শেষ করি। আবার চলে এসেছি, দেখো বিকেল বলতে অনেকটাই টাইম পরে, প্রায় সন্ধ্যার আগ মুহূর্তে আর কি। তো এখন ঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি। তো সমস্ত রান্না বান্না করা কমপ্লিট, কাজও হয়ে গেছে। তো এখন ঘরটা মুছবো, ঘর মুছে তারপর মাম্মাম সোনাকে বিকেলের খাবারটা খাইয়ে স্নান করে তারপরে বৃহস্পতিবারের পূজা দিব। আর পূজা দিতে দিতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আর এই যে দেখো আমার মাম্মাম সোনার জন্য দুধ জাল দিচ্ছি, তো মাম্মা আমার কাছে দাঁড়িয়ে আছে। আর এই যে দেখো মাংসটা রাতে গরম করছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।